মন্দিরা, মা আমার কোথায়? এই যে তোদের কত খাবার লইয়েছি না, ওই যে এই যে মা, আসো 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 মা, আসো 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 আসো, এরকম আরো কত রয়েছে মোর কাছে, আরো আছে, আসো আসো আসো। কেন বাবার কাছে যেতে হবে? হাঁপা চুপ করে চুপটি করে বলে না। তুমি এই অসময় কিছু নাটা বলে এখানে কেন এসেছো? মোর মাইয়ার বউরে বই লইতে আইছি। তোমার মেয়ে আর তোমার বউ? আমার মেয়ে তোমার বাড়িতে আর কোনোদিনও যাবে না। এতদিন তো তোমার বাবা মা ছিল অপদার্থ, কোনোদিনও একটা খোঁজ খবর নেয়নি। আর এখন তুমি রাস্তার একটা উচ্চ পাগল ঝামেলা তাই বাড়িতে এনে তুলেছো। এই কি তোমার বাড়ির চাকর নাকি যে তোমার যাকে তাকে বাড়িতে তুলে আনবে আর তাকে সেবা করবে? উনি কইলে খুব অসুস্থ, উনি নিজের নামটা পর্যন্ত বলতে পারতে আছে না। একটা মানুষ তাহলে কি করে মুখ ফেলিয়ে দি বলেন? চুপ করো, আমি তোমার কথা কোনো কিছুই শুনতে চাই না। সময় হলে ডিভোর্স পেপার তোমার বাড়িতে চলে যাবে। আমার মেয়ে তোমার ওই ছন্ন ছাড়া সংসারে আর কোনোদিনও ফিরবে না। মা, মোর মাইয়াটা লাগে একবার দেখা করতে দেন, আরে বৃষ্টির সাথে একবার দেখা করতে দেন। মুই একবার দেখা করতে চলে যাবো, আমি আর কোনোদিন আসবো না। তোমার ওসব আমার নাতির জন্য কিছুই লাগবে না, ঠিক আছে? তুমি মানে মানে করে এবার বিদায় হও বাবা। আর আমার মেয়ে তোমার সাথে কোনোদিনও দেখা করতে চায় না, আর না আমি কোনোদিন দেখা করতে দেব। ঠিক আছে কইলে মা, আমি আসছি। মোর মাইয়াটা আজকে হ্যাঁ গেছিলাম বাবা, তুমি জানো মোর মাইয়াটা কি ভালোবাসছে, আর মোর শাশুড়ি কি ভালো মানুষ বাবা, কি বলবো, হ্যাঁ মতো ভালো মানুষ হয় না। বলছে আর কদিন পর আসবে, হ্যাঁ আর কদিন পরে আসবে, তারপরে তোমার কোনো অসুবিধা হইবে না। তুমি মনে মনে কষ্ট পাইতে আছো যে আমি এই যে তো তোমার জন্য করতেছি, না না, মোর বউটা অনেক ভালো, মোর শাশুড়ি আর মোর বাচ্চারা তো খুব ভালো। দাঁড়াও আমি ওই আসতে আছি, করে খাবার লই আসি। আজকে না মুরগির মাংস আছে, হ্যাঁ খাবো, মানে সুন্দর করে দুজনে পরিষ্কার। এই মানুষটা নিজের কোলে নাম কিন্তু মনে রাখতে পারতে আছে না। আর আমরা মানুষ হয়ে যদি মানুষের একটু না দেখতে পারি, পৃথিবীতে ভালোবাসা কিছুই করে রইবে না। আমি কোথায় ফেলবো এই লোকটারে, যার কোনো পরিচয় জায়গা কিছুই বলতে পারে না। এদের মুখের দিকে তাকাইলে মনে হয় কত আপনজন, কত কাছের নিজের। এই লোকটাকে কত বাবা, কতদিন পরে বাবা, বাবা আমি 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 ভীষণ খুশি হয়েছি বাবা। এই তো বাবার হাত পা কাম করতে আছে, কতদিন পর এই দিনটাই তুমি দেখার লেগেছিলাম। আমি বলে বাবা বিরাট খুশি হয়েছি। এই বাড়িতে আসতেও ঘিন ঘিন করে, কিন্তু কি করব, আসতেই তো হবে কাগজটা দিতে। এই পদ্মুত, পদ্মুত, বাড়ি আছো? কে বলতে আছেন? ভিতরে আসেন। দেখো বাবু, আমারও তো সময় টময় নেই, ডিভোর্স পেপার নিয়ে আইছে, পেপারটা নিয়ে যাও, আমার আবার বাড়ি যেতে হবে। লোকটা কে? চেনা চেনা লাগছে কেমন, দেখি ভিতরে গিয়ে। ঠিক আছে মা, আমি আসতে আছি কইলে। কি হয়েছে মা, আপনার কি অসুস্থ লাগতে আছে? কি
হইলে কথা বলে না কিসে? আপনার চোখে জল কেন মা? বাবা, তোমার চোখে করে জল? তুমি তো মন্দিরে পুজো দিতে গিয়ে হারিয়ে গেছিলে না? তোমাকে তো আমি অনেক খুঁজেছি, কোথাও খুঁজে পাইনি। আর আজ আমি তোমার জন্য আমার মেয়ের সংসারটা ভাঙছি। তুমি ওনাকে চেনেন নাকি? দেখে মনে হচ্ছে বহুদিনের পরিচয়। হ্যাঁ বাবা আমি ওনাকে চিনবো না উনি তো মিষ্টির বাবা আসলে মন্দিরে পুজো দিতে গিয়ে উনি হারিয়ে গেছেন। দেখুন মা, আপনি যাকে সেবা করাকে পাগল বলেছিলেন বা সেবা করাকে চাকরানি বলেছিলেন, দেখুন আর সেই মানুষটাই আপনার কত আপন, আপনার কত কাছের। আমি জানতেও পারিনি যে এই মানুষটা আপনার এত কাছের। আজ আমার সেই মানুষটাই কিন্তু আমার সব থেকে প্রিয়। আজ আমার বাবা কইলে নাই, বাবার মতন স্নেহ ভালোবাসা আমরা দিছি। আজকে তো করলে আমার নিজের বাবা কিন্তু বলি, এতে করলে আপনি কিন্তু ভাগ বসাইতে পারবেন না। বলে কাছে টেনে যত্ন সহকারে রেখেছো, সেই ভালোবাসায় আমি ভাগ কখনোই বসাতে পারবো না। তবে হ্যাঁ, আমি যে ভুলটা করেছি সেটা শুধরাতে পারি। আজই আমি আমার মেয়ে আর নাতিকে এই বাড়িতে নিয়ে আসব, আর এরপর থেকে আমরা সবাই এই একই বাড়িতে যা জুটবে চাল ডাল তাই খেয়েই বাঁচবো।